ওই লিডারকে ধরে আনা হোক আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। আমি ওকে কালো হাত দিয়ে ধরে আনতেছি। তো কি অবস্থা? এসেছে অর্ধেক মানুষ আর অর্ধেক মানে কিরকম একটা বিচ্ছিরি চেহারা। দেখেন ওর পিছনে অংশটা পুড়ে গেছে। হ্যাঁ পুড়ে গেছে। হ্যাঁ আরো বিচ্ছিরি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা আমার, সকলে কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। দোয়া করে আপনারা সকলেই ভালো থাকেন এবং সুস্থ থাকেন, এই দোয়া কামনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা বরিশাল বরগুনা জেলার এক ভাইয়ের চিকিৎসা করাবো। ভাইটার সমস্যা হচ্ছে, ভাইয়ের নাম হচ্ছে ফয়সাল আহমেদ, পিতা হচ্ছে আব্দুল কাদের, মাতা ফাতেমা বেগম, পিতা হানিফ। ওনার ঠিকানা বরিশাল বরগুনা। ওনার সমস্যা হচ্ছে অতিরিক্ত রাগ, কারোর সাথে কথা বলতে চাচ্ছে না এবং খিটখিটে মেজাজ, সবসময় একা থাকতে চায়, এরকম একটা সমস্যা পেয়েছি এবং কি আজে বাজে স্বপ্ন দেখে এরকম সমস্যা পেলাম। তো বিশেষ করে উনি কিন্তু ভিডিও কলেও থাকতে চাচ্ছে না, তাই ওনার পরিবার আমাদেরকে দূর থেকে চিকিৎসা করাতে বলতেছেন। ওনার পরিবার, ওনার সমস্যা হচ্ছে ওনার পরিবার, আমার বাবা আছে, আমরা একটু শুনবো। বাবাজি, জি আপনি শুনতে পাচ্ছেন? বলেন আপনাদের ঠিকানা, আপনাদের গ্রামের নাম কি? গ্রামের নাম তালতলি। তালতলি। পোস্ট অফিস কোথায়? বরিশাল বরগুনা ছোট তালতলি। ছোট তালতলি, তাই তো। আচ্ছা বলেন আপনার রোগীর কি কি সমস্যা হচ্ছে, একটু খুলে বলবেন। রোগী তো অতিরিক্ত রাগ, অনেক সময় ভালো কথা রাগ ওঠে আর খারাপ কথা তো রাগ উঠেই। আচ্ছা। আবার সময়তে ভালো থাকে, শান্ত থাকে, আবার ভালো কথা শুনে আবার হঠাৎ রাগ উঠতে যায়। আচ্ছা আচ্ছা, আর কোনো সমস্যা হচ্ছে? ওই তো স্বামী স্ত্রীর সাথে ঝগড়া করছে, স্ত্রী একটু চলে গেছে, মারছে, বউ চলে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ, টেনশনে কিচ্ছু নেই। তো আমরা এই রুগীটার উপরে চালান জিনের সমস্যা পেয়েছিলাম। 8 জনের মতো জিন আছে, 4টা পুরুষ 4টা মহিলা জিন আছে, হিন্দু মুসলিম ধর্মের জিন। অসুস্থ ও বন্দিশের জাদু করা হয়েছে, অসুস্থ বানিয়ে রাখার জাদু প্লাস বন্দিশের জাদু করা হয়েছে। ওনার যেন ব্যবসা বাণিজ্য আয় বরকত যেগুলো নষ্ট হয়ে যায়, প্লাস আরও ইত্যাদি সমস্যার জন্য হয়, এই উদ্দেশ্যে জাদুগুলো করা হয়েছে, প্লাস 3টা তাবিজের মাধ্যমে জাদুগুলো করা হয়েছে, এগুলো আমরা পেয়েছিলাম। আমরা একটু ওনার পরিবার ভিডিও কলে আছে, ওনার চিকিৎসা করার চেষ্টা করব এবং ওনার নাম দিয়ে এখন ওনার পিছনে যতগুলো জিন আছে সবগুলোকে ধরানোর চেষ্টা করব। আব্দুর রহমান সাহেব, দ্রুত করে আমাদের নিয়ামত প্রাপ্ত লোকটির চোখের সামনে দেখা দেন, বডির উপর হাজির হবেন না। আমাদের নিয়ামত প্রাপ্ত লোক। ওয়ালাইকুম আসসালাম। কয়জন আসেন? 101 জন। রোগীর নাম মোহাম্মদ ফয়সাল আহমেদ, পিতা আব্দুল কাদের, মাতা ফাতেমা বেগম, বরিশাল বরগুনা তালতলি। খুঁজে বের করেন, রোগীর পরিবার সরাসরি ভিডিও কলে আছে, আমাদের ওনার ছবি আমাদের ইমোতে আছে। হ্যাঁ পেয়েছি। পাইছেন? হ্যাঁ। আমাকে জানান এই ব্যক্তির উপরে বর্তমানে কতগুলো জিন বা জাদু সমস্যা আছে, আমাকে চিরনিত রাখিতে জানান। 4 জনকে ওনাকে চাপ দিয়ে মানে এক জায়গায় ধরে আছে, ওরকম বুঝতে পারতেছি। মানে 4 জন ওনার মাথার মধ্যে চাপ দিয়ে ধরে আছে, এরকম বুঝতে পারতেছেন? ওই ব্যক্তিদেরকে সবগুলোকে বন্দি করে ফেলতেছে আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। দেখেন তো বন্দি হয়ে গেছে কিনা ইনশাআল্লাহ। হ্যাঁ বন্দি হয়েছে। আচ্ছা, এদের আন্ডারে আর কতগুলো আছে সবগুলোকে স্পষ্ট করে দেখানো হোক আমাদের নিয়ামতপ্রাপ্ত ব্যক্তির উপরে। দেখেন তো এবার 8 জন আছে ওরা। টোটাল 8 জন, সবগুলোকে বন্দি করছে। আল্লাহু আকবার। এবার দেখেন 2 জন সাপের রূপ ধারণ করে পালাচ্ছে। 2 জন সাদা সাপের রূপ ধারণ করে পালাচ্ছে। 2 জন সাপের রূপ ধারণ করে পালাচ্ছে। হ্যাঁ। ওদেরকে খাঁচার ভিতরে বন্দি করা হোক আল্লাহর কোরআনের আয়াতের শক্তি, এবং কি ওদেরকে মানুষের রূপ ধারণ করা হোক। আল্লাহু আকবার। কি অবস্থা দেখেন। হ্যাঁ। টোটালি কতজন বন্দি হয়েছে? 8 জন বন্দি হয়েছে। 8 জন বন্দি হয়েছে। হ্যাঁ। আচ্ছা, সাপের রূপ ধারণ করছিল কেন ওরা, একটু খেয়াল করেন তো। মনসা জিন্নাত। মনসা জিন্নাত? হ্যাঁ। মনসা জিন ছিল কয়জন তাহলে? 2 জন। 2 জন মনসা জিন ছিল। ওদের মধ্যে লিডারকে জিজ্ঞাসা করেন তো। কেউ কোনো কিছু কথা বলে না। ওদেরকে আমি শাস্তি দিচ্ছি আল্লাহর কোরআন আয়াতের শক্তিতে, এবং কি ওনাদের মাথার মধ্যে চাপ দিচ্ছি এবং চিৎকার করতে করতে কথা বলবে ইনশাআল্লাহ। দেখেন ওনাদের কষ্ট শুরু হয়ে গেছে,
এবং কি ওনার চিৎকার করতে করতে কথা বলবে। দেখেন কি অবস্থা। অনেক চিৎকার করতেছে। অনেক চিৎকার করতেছে। হ্যাঁ। জিজ্ঞাসা করেন, বলেন যে কতজন আসো টোটালি এবং কেন আসছো। তোমরা কতজন আসছো? 11 জন আছে, ওরা বলতেছে। 11 জন। হ্যাঁ। সবগুলোকে বন্দি করা হোক। আল্লাহু আকবার। দেখেন বন্ধ হয়ে গেছে ইনশাআল্লাহ। হ্যাঁ, বন্ধু হয়েছে। আচ্ছা ঠিক আছে। এদের আন্ডারে আরো আছে কিনা চিরুনি তল্লাশি দেন আরো। না, আর নেই। তাহলে টোটাল 11 জনে আছে। 11 জনই দেখতে পাচ্ছেন। আচ্ছা, কেউ কি পাঠাইছিল না কিভাবে আসছিল? হ্যাঁ, পাঠাইছে। ওনারা কি বলছে? পাঠাইছে পাঠাইছে। বলতেছে। আচ্ছা, তোদের লিডারের নাম কি? তোদের লিডারের নাম কি? বলতে চাচ্ছে না। বলতে চাচ্ছে না? না। আরো কষ্টগুলো বাড়াই দিচ্ছি, দেখেন এবার আরো জোরে জোরে চিৎকার করবে। দেখেন সুনীল বলতেছে। সুনীল। হ্যাঁ। ওই কোথায় আছে? আসেনি। আসে নাই? না। ওই লিডারকে ধরে আনা হোক আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। আমি ওকে কালো হাত দিয়ে ধরে আনতেছি। জান তো কি অবস্থা? এসেছে অর্ধেক মানুষ আর অর্ধেক মানে কিরকম একটা বিচ্ছিরি চেহারা। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ইন্নাত সুমারবিয়া। দেখেন ওর পিছন অংশটা পুড়ে গেছে। হ্যাঁ। পুড়ে গেছে। হ্যাঁ, আরো বিচ্ছিরি দেখা যায় এখন। আরো বিশ্রী দেখা যায়। হ্যাঁ। এবার কি অবস্থা? জাদু করার চেষ্টা করতেছে। ও জাদু করার চেষ্টা করতেছে, ওর গলা ফালাই দিচ্ছি। দেখেন তো কি অবস্থা। হ্যাঁ, গলা পড়ে গেছে। ওর গলা পড়ে গেছে। হ্যাঁ। পুড়ে সারকার হয়ে যাবে আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। কি অবস্থা? পুড়তেছে। পুড়ে সারি করে জানাবেন। ওই লিডারের আন্ডারে আরো কোনো জিন আছে কিনা খোঁজ নেয়। না, আর কোনো কিছু দেখতে পাচ্ছি না। আল্লাহু আকবার। এবার দেখেন না, দেখতে পাচ্ছি না। আর কোনো সমস্যা? না, আর জিন্না নেই। আর কোনো সমস্যা বা জিন্নাত নেই, তাই তো? আচ্ছা ঠিক আছে। ওদেরকে প্রশ্ন করা হোক, তোমরা কিসের মাধ্যমে আসছো? বলতেছে ওদেরকে কেউ পাঠাইছে। কিসের মাধ্যমে? ও তাবিজ কবজের মাধ্যমে। কয়টা তাবিজ? 3টা তাবিজ দেখতে পাচ্ছি। 3টা তাবিজ। হ্যাঁ। কি করা হয়েছে তাবিজগুলো? মানে শ্মশানের মধ্যে পুতানো আছে। 3টাই হ্যাঁ। নাকি আরো আছে? ওনার পরনের কাপড়ও দেখতে পাচ্ছি। ওনার পরনের কাপড় দেখতে পাচ্ছেন। কি উদ্দেশ্যে জাদু করা হয়েছিল? ওনাকে যাতে অসুস্থ বানিয়ে রাখতে পারে এই জন্য। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। তো আমাদের হুজুরদেরকে এই তাবিজগুলো উঠাইতে বলেন এবং কি পড়তে বলেন। হ্যাঁ, পুড়তেছে। পড়তেছে। হ্যাঁ। আর কোনো সমস্যা? না। আল্লাহু আকবার। আর যদি কোনো তাবিজ খুব অদৃশ্যভাবে বা সরাসরিভাবে থাকে, স্পষ্ট করে দেখতে পাবেন। দেখেন তো। জাদু দেখতে পাচ্ছি। কয়টা? 6টার মতো। কোথায়? বাড়িতে। 6টা জাদু নষ্ট করতে বলেন আমাদের হুজুরদেরকে। হ্যাঁ, নষ্ট হয়েছে। আর কোনো সমস্যা? না। আচ্ছা ঠিক আছে। ওনার বডিতে কোনো বান বা কুফরি আছে কিনা? হ্যাঁ, পুরো শরীরেতে আছে। ওনার পুরো শরীরে জাদু করে দেখতে পাচ্ছেন। আমাদের হুজুরদের ওনার পুরো বডির জাদুগুলোকে নষ্ট করতে বলেন। হ্যাঁ, দেওয়া হয়েছে। আর কোনো সমস্যা? না, নেই। আচ্ছা ঠিক আছে। ওনার স্ত্রীর নাম হচ্ছে নাসরিন আক্তার। ওনার স্ত্রীর উপরে জাদুটো না পেয়েছিলাম, 3টে জিন ছিল, ওই জিন্নাতগুলোকে বন্দি করে নিয়ে আসেন। হ্যাঁ, ধরা হয়েছে। ধরা হয়েছে। হ্যাঁ। ওনার মাথার মধ্যে কোমরে জাদু করা ছিল এবং পেটে জাদু করা ছিল, ওগুলো হুজুরদেরকে নষ্ট করতে বলেন। হ্যাঁ, নষ্ট করে দেওয়া হয়েছে। ওনার স্বামী স্ত্রীর যেন মধ্যে মিল মহব্বত হয়, আমি সেরকম কাজ করে দিচ্ছি, লক্ষ্য করেন। দেখেন তো ওনার স্ত্রী যেন বাড়িতে চলে আসে, সেজন্য কাজ করে দিয়েছি। কাজটা হয়েছে কিনা? হ্যাঁ, হয়েছে। হয়েছে ইনশাআল্লাহ, হ্যাঁ। আশা করা যায়। এই জিনগুলোকে আমাদের রুহানি জেলখানে বন্দি করে দেন সারা জীবনের জন্য, আর যেন বের হতে না পারে।
হ্যাঁ দেওয়া হয়েছে। আর কোনো সমস্যা? না নেই। اخرج عدو الله لعنة الله وملائكته والناس أجمعين। দেখেন ওনার শ্বশুর বাড়িতে আশেপাশে চতুর্দিকে কোন জাদু টোনা তাবিজ কবজ গাড়া আছে কিনা? না এখন আর বর্তমান কোনো কিছু দেখতে পাচ্ছি আর না। কোনো সমস্যা? নেই। আচ্ছা, ধন্যবাদ। চলে আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সময় তো বন্ধুরা আমাদের ভিডিওটা এখানেই সমাপ্তি করছি। সকলের কাছে দোয়া চাই আমার এই ভাইটি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। আসসালামু আলাইকুম।